হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যামগণিত চ্যানেল। আমি আজকে তোমাদের সামনে নিউট্রিশন ইন অ্যানিমালসের কিছু সাজেস্টিভ কোশ্চেন নিয়ে এসেছি, যেটি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই কোশ্চেনগুলি দেখে নিলে তোমরা পরীক্ষাতে অনেকটাই তোমাদের হেল্প হবে, তোমরা পরীক্ষাতে আনসার করতে সুবিধা হবে। এই কোশ্চেনগুলি আনসারগুলি তোমরা নিজেরা রেডি করে নেবে। আমি তোমাদের সামনে সাজেশন আগের কোশ্চেনগুলি তুলে ধরছি। আমরা এই নিউট্রিশন অ্যানিমালসের পুরো চ্যাপ্টার তোমাদের সামনে বোঝানোর চেষ্টা করেছি এবং আমরা ভিডিও আকারে তোমাদের যে বুঝিয়ে তোমাদেরকে দেওয়া হয়েছে অ্যামগণিত চ্যানেলে। তোমরা অ্যামগণিত চ্যানেল থেকে তোমরা ক্লাসগুলি দেখে নেবে। এবং নিউট্রিশন অ্যানিমালসে আমরা এর আগে একটি কোশ্চেন একটি ক্লাস করেছিলাম, যেটার মধ্যে শুধু কোশ্চেন দেওয়া হয়েছে। পরবর্তী কোশ্চেনগুলি আজকে আমরা তোমাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। পাশাপাশি আমরা ইউটিউব অ্যামগণিত চ্যানেলের পাশাপাশি আমাদের ফেসবুক অ্যামগণিত পেজ এই ক্লাসগুলি দেওয়া হয়েছে, তোমরা সেখান থেকে তোমরা এগুলি দেখে নিতে পারো। তার জন্য চ্যানেলটিকে ফলো করে রাখবে। তো চলো শুরু করতে চাচ্ছি আজকে নিউট্রিশন অ্যানিমালসের আমাদের প্রথম কোশ্চেন এখানে আমরা যেটা রেখেছি, রাইট দ্য ফুল ফর্ম অফ ওয়ারাস, অর্থাৎ ওয়ারাসের সম্পূর্ণ নাম লিখো। হোয়াট ইজ ট্রাং, জিহ্বা কি, রাইট ইটস ফাংশন, জিহ্বার কাজ কি। রাইট দ্য ফাংশন অফ মিউকাস সিক্রেট বাই দ্য স্ট্রমাক, অর্থাৎ স্ট্রমাক থেকে যে মিউকাসটা নিঃসৃত হয় সেটার কাজ কি। রাইট দ্য ফাংশন অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেট বাই দ্য স্টমাক, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড, স্টমাক থেকে যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা তৈরি হয় সেই হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাজ কি। হোয়াট ইজ রুমিনেশন, হোয়ার ইজ দ্য বাইল প্রডিউস, অর্থাৎ বাইল কোথা থেকে উৎপন্ন হয়। হুইচ কম্পোনেন্ট অফ দ্য ফুড ডাজ ইট হেল্প ইন ডাইজেস্ট, আমাদের কোন কম্পোনেন্টটি খাদ্যের কোন উপাদানটি আমাদের এই বাইল যে জুসটা আছে সেই জুসটা হজম করতে সাহায্য করে। হোয়াট ইজ টুথ ডেকায়, দন্তক্ষয় কি। এক্সপ্লেইন দ্য প্রসেস অফ ডাইজেশন ইন এমিবার ডাইজেশন প্রসেসটি এক্সপ্লেইন করার জন্য বলা হয়েছে। তারপরে হোয়াট ইজ অ্যাসিমিলেশন। নেক্সট আমাদের এতটুকুই ছিল আমাদের চ্যাপ্টার ওয়াইজ কিছু কোশ্চেন। আমরা এর আগের ক্লাসে আমরা কোশ্চেন দিয়েছি, আজকের ক্লাসে আমরা এতটুকু কোশ্চেন দিয়ে দিলাম। তারপর আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলি কী কী কোশ্চেন এসেছে প্রিভিয়াস ইয়ার এই চ্যাপ্টার থেকে, নিউট্রিশন অ্যানিমালস থেকে কী কী চ্যাপ্টারের কোশ্চেনগুলি এসেছে সেই কোশ্চেনগুলি নিয়ে আমরা তোমাদের সামনে তুলে ধরবো। এখানে 2022-23 সালে যে কোশ্চেনগুলি এসেছে সেটা হলো, হোয়াট ইজ বাইল সিক্রেট ফ্রম, বাইল কোথা থেকে নিঃসৃত হচ্ছে। রাইট ওয়ান সিমিলারিটি অ্যান্ড ওয়ান ডিফারেন্স বিটুইন দ্য নিউট্রিশন ইন এমিবা অ্যান্ড হিউম্যান বিংস, অর্থাৎ এমিবা এবং হিউম্যানের মধ্যে যে নিউট্রিশন প্রসেসটা আছে সেটার মধ্যে কী কী সাদৃশ্য আছে এবং কী কী পার্থক্য আছে সেটা লিখবে। হোয়াট আর ভিল্লি, হোয়াট ইজ দেয়ার লোকেশন অ্যান্ড ফাংশন, ভিল্লি কী এবং ভিল্লি কোথায় দেখা যায় এবং তাদের কাজ কী। হোয়াট আর রুমিনেন্টস কী। হোয়াট ইজ রুমেন, নেম দ্য টাইপ অফ কার্বোহাইড্রেট দ্যাট ক্যান বি ডাইজেস্ট বাই রুমিনেন্টস বাট নট বাই হিউম্যানস, গিভ দ্য রিজন। বলেছে যে কী ধরনের কার্বোহাইড্রেট রুমিনেন্টস প্রাণীরা ডাইজেস্ট করতে পারে কিন্তু হিউম্যানরা পারে না, মানুষরা পারে না। ডাইজেশন অফ কার্বোহাইড্রেটস বিং ইন, কার্বোহাইড্রেট যে ডাইজেশন যে শুরু হয় সেটা কোথা থেকে শুরু হয়, স্টোমাক, বাকেল ক্যাভিটি নাকি প্যানক্রিয়াস। নেক্সট 2023-24 সালে যে কোশ্চেনটি এসেছে, ফ্যাট ইজ কমপ্লিটলি ডাইজেস্টেড ইন দ্য স্টমাক, মাউথ নাকি স্মল ইন্টেস্টাইন, ফ্যাট কোথায় সম্পূর্ণভাবে ডাইজেস্ট হচ্ছে। 2 নম্বর, দ্য টাং হেল্পস ইন মিক্সিং ফুড উইথ স্যালাইভা, এটা ট্রু অর ফলস। হোয়াই ডু ইউ গেটস ইনস্ট্যান্ট এনার্জি ফ্রম গ্লুকোজ থেকে আমরা তাৎক্ষণিক শক্তি পাই কেন। হুইচ পার্ট অফ দ্য ডাইজেস্টিভ ক্যানেল ইজ ইনভলভড ইন চিউইং অফ ফুড অ্যান্ড কিলিং অফ ব্যাকটেরিয়া, অর্থাৎ আমাদের ডাইজেস্টিভ ক্যানেলের কোন পার্টগুলি খাদ্য চিবোতে সাহায্য করে এবং কোন পার্টটি ব্যাকটেরিয়াদের ধ্বংস করতে সাহায্য করে। হোয়াই ডু অর্গানিজম টেক ফুড, প্রাণীরা কেন খাবার গ্রহণ করে, অর্থাৎ অর্গানিজমরা কেন খাবার গ্রহণ করে। হোয়াট ইজ রুমিনেশন প্রসেসটা কী, অর্থাৎ কাকে বলে। নেক্সট, দ্য লার্জেস্ট গ্ল্যান্ড ইন হিউম্যান বডি ইজ ড্যাশ, অর্থাৎ আমাদের হিউম্যান বডির মধ্যে সবচেয়ে বড় গ্রন্থির নাম কি। 7 নম্বর, হোয়াই ডায়রিয়া ইজ কজড, ডায়রিয়া কেন হয়। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ওয়ারেস, দ্য ফুল ফর্ম কি।
নেক্সট আমাদের 2024-25 সালে যে কোশ্চেনটি এসেছিল, বাইল প্লেস ইম্পর্ট্যান্ট রোল ইন ডাইজেশন অফ প্রোটিনস, অর্থাৎ বাইল প্রোটিন পরিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা কি ট্রু আর নাকি ফলস? হোয়াট ইজ বিল্লি? 3 নম্বর, সেলেভা রিলিজড ফ্রম হোয়ার, সেলেভা কোথা থেকে রিলিজ অর্থাৎ উৎপন্ন হয়? রাইট ডাউন ইটস ফাংশন, এর কাজ লেখো। নেম দ্য টাইপস অফ কার্বোহাইড্রেট দ্যাট ক্যান বি ডাইজেস্টেড বাই রুমিনেন্টস বাট নট বাই হিউম্যান, গিভ রিজন অলসো। 5 নম্বর, এক্সপ্লেইন ফিডিং অ্যান্ড ডাইজেশন প্রসেস ইন এমিবা, এমিবার ডাইজেশন প্রসেসটি আলোচনা করার জন্য বলা হয়েছে। রাইট ডাউন দ্য ফাংশন অফ ডিফারেন্ট টাইপস অফ টিথ ইন হিউম্যান, আমাদের মানুষের বিভিন্ন ধরনের যে দাঁত আছে সেই দাঁতের কাজগুলি কি? 7 নম্বর, ডেসক্রাইব অ্যাবাউট ডাইজেস্টিভ সিস্টেম অফ রুমিনেন্ট এলিমেন্ট, রুমিনেন্ট এলিমেন্টের ডাইজেস্টিভ সিস্টেমটি বর্ণনা করতে বলা হয়েছে। তো এই হলো আমাদের 2022-23 থেকে শুরু করে 24-25 সালের যে আমাদের হাফ ইয়ারলি এক্সামে যে নিউট্রিশন অ্যানিমালস থেকে যে সমস্ত কোশ্চেনগুলি এক্সামে এসেছে সেই কোশ্চেনগুলি তোমাদের সামনে তুলে ধরেছি। এই কোশ্চেনগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা এখান থেকে অনেক কোশ্চেন কমন পাবে, তাই এই কোশ্চেনগুলি কিন্তু তোমাদের অবশ্যই পড়তে হবে। এবং পাশাপাশি আমরা চ্যাপ্টার ওয়াইজ যে সমস্ত কোশ্চেন হতে পারে সেগুলি আমরা আমাদের ক্লাসের মাধ্যমে তুলে ধরেছি তোমাদের সামনে। তোমরা কিন্তু সেই কোশ্চেনগুলি আনসারগুলি অবশ্যই রেডি করার চেষ্টা করবে। এগুলি পড়ে নিলে তোমাদের আর কোনো কোশ্চেন পড়তে হবে না। এতটুকু আমি আশ্বাস দিতে পারি যে তোমরা এই কোশ্চেনগুলি তোমরা পড়লে তোমরা এই চ্যাপ্টার থেকে পরীক্ষাতে আসার মতো কোশ্চেন এগুলি আসে, এই ধরনের কোশ্চেনগুলি আসে, তাই তোমাদের সামনে আমি এই ধরনের কোশ্চেনগুলি তোমাদের সামনে তুলে ধরেছি যেগুলি পরীক্ষাতে আসার মতো। তার জন্য যদি ক্লাসগুলি ভালো লাগে, কেমন লাগছে কমেন্টে জানাবে। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে বেল আইকনটি অন করে রাখবে এবং অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করতে ভুলবে না, অন্যদেরকে দেখার জন্য সুযোগ করে দেবে শেয়ার করে দিয়ে। আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী একটি চ্যাপ্টার নিয়ে শুরু করব। আমরা নিউট্রিশন ইন প্ল্যান্টস অ্যান্ড নিউট্রিশন ইন অ্যানিমেলস দুটি চ্যাপ্টার আমাদের শেষ করেছি, যেটা পিরিয়ডিক টেস্ট 1-এর মধ্যে আমাদের সিলেবাসে আছে। নেক্সট আমরা পিরিয়ডিক টেস্ট সিলেবাসে আরেকটি টপিক যেটা হিট, এই হিট চ্যাপ্টারটি নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তাই তোমরা অবশ্যই তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ।